বড় পর্দায় কাজ না পেয়ে এখন ছোট পর্দায় সবাই কাজ করা শুরু করে দিয়েছে পুরাতন মুখগুলো, এবং কি তাদের সামনে আরো কি কি পরিকল্পনা আছে এইসব নিয়ে কি বলছে রত্না কবির নিজেই। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এরপর থেকে যদি কম দেন না, বিল্ডিং আর বিল্ডিং থাকবে, মনে রাখবেন লেবাররা ভাঙতেও পারে, করতেও পারে। রত্না কবির একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। মাঝখানে কিছুদিন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী, কিন্তু বর্তমানে কাজ করতে চাইলেও যেন বড় পর্দায় তাকে কোনো কাজেই নেওয়া হচ্ছে না, যার কারণেই নিজের মনের আক্ষেপ থেকেই বড় পর্দা ছেড়ে এবার ছোট পর্দায় কাজ শুরু করে দিয়েছেন। নিজেই খুলেছেন ইউটিউব চ্যানেল, নিজেই প্রযোজক, এবং কি যত প্রকার ইনভেস্ট হচ্ছে সবকিছু নিজেই খরচ করে পুরাতন মুখগুলাকে নতুন করে দেখানোর চেষ্টা করছে রত্না কবির নিজেই। এ সময় তিনি বলেন, আমি শিল্পী সমিতিতে নির্বাচন করেছিলাম, ভালোবাসে আমাকে অনেকেই ভোট দিয়েছে, আর সেখান থেকে যখন আমি নির্বাচিত হই তখন আমি দেখতে পারি যে পুরনো অনেক লোক, অসংখ্য লোক কাজ না পেয়ে বসে আছে, তাদের কষ্টে দিন কাটছে। আমি সেই মানুষগুলোকে নিয়েই কাজ করব এখন। যাদেরকে কেউ ডাকে না, আমরা তাদেরকে ডেকে কাজ করছি, এবং পরিচিতদের মধ্যে যেমন এখানে রিনা খান পুপিয়া। তাই তো ছোট ছোট কাজ থেকেই শুরু করছি। প্রথমে আমার কাজ, আমার চ্যানেল যদি ভালোভাবে প্রমোট হয় তাহলে আমি আরো ভালো কিছু সামনে উপহার দেব, এই আশা আমি করতেই পারি। এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে দুটি নাটক আমি শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। দুটি নাটকের শুটিংও করছি আমরা। একটি হচ্ছে ঝগড়াটে পরিবার, আরেকটি হচ্ছে প্রতিবাদী নারী। প্রতিবাদী নারী, আরেকটার নাম হচ্ছে ঝগড়াটে পরিবার। তবে রত্না কবিরের নাটকের শুটিং এর দৃশ্যে রিনা খানকেও দেখা গেছে, এবং কি পরিচিত আরো বেশ কয়েকটি মুখ সেখানে দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রত্না কবির বর্তমানে তিনি বড় পর্দায় কাজ না পেয়ে ছোট পর্দায় কাজ করে চেনা মুখগুলাকে নতুনভাবে জাগিয়ে তোলার জন্যই কাজ করছেন তিনি। রত্না কবিরের এমন নতুন উদ্যোগকে আপনি কিভাবে নিচ্ছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।